কাকে তুমি সবই বলছো? ছি 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 ছি, তুমি তো আমাকে অনেক সতীর প্রমাণে দেখিয়েছিলে। কোথায় গেল তোমার মারামাসি জিদ্দার? কোথায় গেল তোমার অষ্টকন্যা লহরি কলয় সিদ্ধ? সকলের স্বপ্ন আমার মিথ্যে করে দিলে। তুমি তুমি ওই কানের অনচর, না তুমি আমার পুত্রকে গ্রাস করলে। না বাবা না। ওরে রাক্ষসিনী, পুত্রকে না খেয়ে যদি আমাকে গ্রাস করতেস, হাসতে হাসতে তোকে আমি জীবনটাকে দান করতাম। আজ আমি কেমন করে বলবো? আজ আমি ওই নিত্যদিন মা মনসারে চরণে পুষ্প চলে না দিলে আমি এক গ্লাস চরণে করণি করি না। আমি আমায় বলেছিল, বেহুলা যদি বিপদে পড়িস আমায় স্মরণে করবি। তবে তবে আমি যে আমায় স্মরণ করতে হবে আমারই মা মনসাকে। আমি কেমন করে বলবো? আমার শ্বশুর ঠাকুর তো মেনে নেবে না। বাবা, কিছু বলবে তুমি? হ্যাঁ বাবা, এমন কি বলতে চাইছো? বলছি যে আমায় ক্ষণিকের জন্য সময় দাও বাবা। সময়? সময় লয়ে কি করবে তুমি? ওই কালী দহে কালী পুজো করে হ্যাঁ? আমার স্বামীর কি আনে ফিরাবো বাবা। হবে না, হবে না। যে মরে যায় সে কোনোদিন ফিরে আসে না। তুমি আর সেসব মনে কল্পনা করো না। আজ নিশি প্রভাত হলে সকলে চম্পলার বতিবাসী উচ্চানি বতিবাসী বলবে বাসি মরা। তাই না হয় আমার পুত্রকে আমি এখনই ছুটে নিয়ে যাব ওই চম্পলাতে। চম্পলায় নিয়ে গিয়ে চান্দনী কাষ্ট দিয়েছে তা সাজিয়ে দেবো। তা সাজিয়ে দিয়ে পুত্র লক্ষিন্দরের দেহকে আমি পুরে ছাই করে দেবো। বাবা, আমি যে জন্মের মতনই কলঙ্কিনী হয়ে যাব বাবা। এছাড়া তো আর কোনো উপায় নেই। আমায় ক্ষণিকের জন্য সময় দাও বাবা। বেশ, তুমি যখন আমার কাছে করেছ মিনতি করি সময় চাইছো, যদি পারো আমার মৃত সন্তানকে তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। বেশ বাবা। আজ আমি মায়ের কাছে খরচ ঝরে করে আমার সবের ভিক্ষি চাইব। চলি
দুই স্তর ঘরে কেটে অর্ঘ ধরি গো। বলি মা গো, কেশো কেটে চামর লাও ইয়ো কে কে আজ আমায় মা মা বলে ডাকে দিচ্ছে? কার কণ্ঠস্বর ভেসে আসছে আমার কর্ণে? তাই তো আমি ছুটে যাব তার নিকটে। কে ডাকে কে ডাকে কে ডাকে মা বলে? কে ডাকে কে ডাকে কে ডাকে মা বলে? ওই তো আমার সেবিকা বেহুলা মামা বলে আমায় স্মরণ করছে। বেহুলা একে দেখছি আজ যেন বেহুলা তার অঙ্গ কেটে আমার পুজো সাজিয়েছে। নারী না, এ তো আমি কখনো চাইনি। আজ আমি শুধুমাত্র তোমায় পরীক্ষা করছিলাম আমার চরণে তোমার মতি রয়েছে কি না। তাই তো বেহুলা জ্ঞান হারিয়েছে। বেহুলার খণ্ড দেহ আমি পূর্ণ করে দিলাম। মা মা গো, বেহুলা এ তুমি কি করেছো মা? তুমি এসেছো। কেন আজ তুমি তোমার অঙ্গ কেটে এই কালীগঙ্গার জলে আমার পুজো সাজিয়েছো? হ্যাঁ মা, আজই আমি বড় বিপদে পড়েছি মা গো। এমন কি বিপদ? আজ ছায়া মণ্ডপে আমার স্বামী ঢলে পড়েছে মা, আমায় উপায় বলে দাও। বেহুলা আমি তোমায় পরীক্ষা করছিলাম মা। আজ তোমার শুভলগ্ন দিন, কিন্তু একটিবারের জন্য তুমি আমার নাম স্মরণ করনি। মা গো, তাই আমি তোমায় পরীক্ষা করছিলাম আমার চরণে তোমার মতি রয়েছে কিনা। যাও বেহুলা যাও, যেই মঙ্গল ঘট তুমি আমার পুজোর কারণে সাজিয়েছো সেই মঙ্গল ঘটের জল নিয়ে গিয়ে তুমি তোমার স্বামীর অঙ্গে ছিটিয়ে দাও। পুনর্বার জ্ঞানে ফিরে পাবে তোমার স্বামী দেবতা। বেশ মা গো বেশ, তোমার চরণে শত কোটি প্রণাম মা, শত কোটি প্রণাম মা গো। কিন্তু মনে রেখো বেহুলা, আজ আমি তোমার ডাকে সাড়া দিয়েছি সত্য, তোমার বিয়ের বাসরে ঘরে যদি তোমার কোনো বিপদ হয়, হ্যাঁ মা, তোমার সেই বিয়ের বাসরে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। মা
মঙ্গলে ঘর। কি লক্ষণ, লক্ষণ উঠ বাবা, ওঠ, কথা বল। লক্ষণ রে, আজ অমন করে ঘুমিয়ে পড়িস নি মারে। সত্যি বাবা। আমি তোমায় অনেকই কথা বলেছি মা, তুই সে নিয়ে দুঃখ করিস নি। বসে পড়, এই ছায়া মণ্ডপে বসে পড়। বেশ বাবা, বেশ। প্রহিত মশাই, যতদূর পারেন তাড়াতাড়ি পারেন বিয়ের ব্যবস্থা করুন। হ্যাঁ, ঢেকে দাও, ঢেকে দাও। দাও উলুর ধ্বনি দাও, উলুর ধ্বনি দাও। আচ্ছা, সবাই বেহুলা লক্ষ্মীন্দরকে আশীর্বাদ করার জন্য স্টেজে চলে আসেন মায়েরা। সবাই আসো, সবাই আসো। যারা বেহুলা লক্ষ্মীদের সবাইকে দাও, আশীর্বাদ ফুল দাও। করবেন ফুল দাও, সবাইকে দাও। আসলে চলে আসুন। দাঁড়িয়ে যাও। আগে ভক্তিমতী বাবার বেহুলাকে ছোট বোন না, আমাদের নায়ক যিনি রয়েছেন তার কনিষ্ঠ ভগ্নী মায়ের আসরে এসে একখানা বস্ত্র প্রদান করেছেন বেহুলার জন্য। তাই মায়ের কাছে প্রার্থনা করি কোনোদিন যেন বস্ত্রহীন না হয়, অভাব অনটন না থাকে। যে আশা নিয়ে দান করে গেছে তার মনস্কামনা পূর্ণ করে স্বয়ং বিশ্বহরি। ও মা, একটু সম্মুখে চলে যান। ওং রাম লক্ষণং পূজিতং রঘুবরম সুন্দরম কাকুরুষ্য করুণাময়ী গুণনিধি বিপ্রয়ধার্মিকং দক্ষিণ লক্ষণ বামিতে জানকী সভা রামচন্দ্রের রঘুনাথের শুভ ছায়া মণ্ডপে বরকন্যা আশীর্বাদম শুভম শুভম শুভম। ওং রাম লক্ষণং পূজিতং রঘুবরম সুন্দরম কাকুরুষ্য করুণাময়ী গুণনিধি বিপ্রয়ধার্মিকং দক্ষিণ লক্ষণ বামিতে জানকী সভা রামচন্দ্রের রঘুনাথের শুভ বিবাহ ছায়া মণ্ডপে বরকন্যা আশীর্বাদম শুভম শুভম শুভম। ওং গীতা গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্ম বিদ্যাদ্রি সন্ধ্যা মুক্তিগাহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী পরমানন্দ তত্ত্বস্থ জ্ঞান মঞ্জুরে বরকন্যায় ওম স্বস্তি ওম স্বস্তি। বাস, এবার আসেন সবাই দানপত্র করেন। বিহাই কুলাকুলি করবে। এটা কি ওই এই বিহাই কুলাকুলি করবে। সদাগর 2 সদাগর 500 500 হাজার, বেশি না। মাত্র। আচ্ছা, এই এত বড় সদাগরের বাড়ির বিয়ে গো, সন্ধ্যা থেকে এক কাপ চাও পাইনি, বলেন তো। আর মিষ্টি দই ছড়া ছড়িয়ে এদিকে দেখছি। হচ্ছে হ্যাঁ, হচ্ছে বাবা,
হচ্ছে হচ্ছে। ও ঠাকুরের নামে কাজ কলা নাকি বাবা? না বাবা, হ্যাঁ, হ্যাঁ, না, 100 কেজি চাল আর একটা কাঁচা কলা। হরিবল হরিবল। কত? 100 আর 100 এদিকে কি 100 150? আর ঠাকুরের বেতন বাবা? আচ্ছা, ফুলগুলো গুছিয়ে নাও দয়া করে, এগুলো গুছিয়ে নাও। বলি মেনকা, ছোট্ট থেকে যাকে তিলে তিলে মানুষ করেছিলে মানুষের রায়, আজ তার শুভ বিবাহ সম্পূর্ণ হয়েছে। সত্যি বলেছি তাই গো। তো আজ আমাদেরকে পর করে দিয়েছে, যে পরকে আপন করতে চলেছে। বলতে পারো গো, বলতে পারো কি করে তাকে আমি বিদায় দিব? শোনো মেনকা, নারী জনম হয় দুর্লভ জনম। পিতৃ আলোয়ে জন্ম নিয়ে বাকি জীবন কাটাতে হয় শ্বশুর আলোয়ে। তাই তো আজ মা বেহুলা আমাদের ছোট্টটি গৃহকর্ম তার জানা নেই। তুমি কিছু গৃহকর্মের কথা বলো। বাবা, আরে মা, মা, হরি বেহুলা
আজই অমনে করে আমাকে বুঝাতে চাইছো বাবা? কেন কেন মা, কেন বলো? আজ কি তোমাদেরকে ছেড়ে চলে যাব আমি? হ্যাঁ রে মা, আজ যে তোকে চলে যেতে হবে আমাদেরকে ছেড়ে। মা, এই কি বলছো মা গো? এত বড় রাজপ্রাসাদে সবারই জায়গা হলো বাবা। মা গো, বলি রে মা, নারী আমার- জনম যে দুর্লভ জনম মা। মা গো, ছোট্ট থেকে আমরা মানুষ করতে পেরেছি, কিন্তু আজ আজ কি হয়েছে জানিস না মা? আজ যখন তোর সীমন্তে সিঁদুর হাতে শাখা পড়েছিস, তাই তো আজ হতে যেন পরের আলোয় যেতে হবে। আমরা যে আজ থেকে পর হয়ে গেলাম রে বাবা! বেহুলা। হ্যাঁ মা, হ্যাঁ। এই কি বলছো বাবা? বেহুলা রে, বলো মা। তুই ছোট থেকে বড় হয়েছিস মা, হ্যাঁ, তোকে আমি গৃহের কোনো কাজে হাত দিতে দেইনি রে। ঠিক বলেছো মা গো। তাই তো শ্বশুর বাড়ি গিয়ে কি করবি কি করবি না আজ তোকে আমি বলে দেবো মা। তুই বেশ, কর্ণপাত বলো। করে শুনবি কেমন? বলো মা, বলো। ও কি ও রে বাহালে ওই যে গন্ধ বাহানে আর কুলে যা। আরে যাহো যাহো ওরে বালি গন্ধবে না রে ঘরে। বাবা, হ্যাঁ হ্যাঁ, কি বলছো বাবা? সত্যি না? আজ হতে আমাদেরকে পর করে দিয়ে যেন গন্ধবেনের ঘরে যেতে হবে মা। তাই কি কি করবি আর কি কি করবি না জানিস কি মা? করবো বাবা, বলো। আরে সকাল বেলায় ঝাড়ু জাটা মা, সন্ধ্যায় দিবে বাতি। আরে সকাল বেলায় ঝাড়ু জাটি মা, সন্ধ্যায় দিবে বাতি। আরে কাহার ঘরে বিরাজ করে মা লক্ষ্মী সরস্বতী। বাবা, তাই বুঝি বাবা? তাই না মা? সকালবেলায় ঝাড়ু রাটে দিবি, সন্ধ্যায় দিবি বাতি মা। তাহার সেই বিরাজ করে মারে লক্ষ্মী সরস্বতী। আর কি করবি না জানিস আর না? কি করবো না বলো বাবা? আরে সকালে সন্ধ্যা বেলায় যেবা নারী মা কাটে কলার পাত। ওই আরে সন্ধ্যা বেলায় যেবা নারী মা কাটে কলার পাত। বাবা, আরে তাহার ঘরে লক্ষ্মী মাতা মা থাকা কেন এক রাত। বাবা, হ্যাঁ, সত্যি বলেছো। শিবানারী সন্ধ্যাবেলায় কাটে কদলের পাপ। তাহার গৃহে লক্ষ্মী মাতা এক রাত্রিও থাকতে চায় না মারে। তাই বুঝি আর কি বাবা। করবি না জানিস মা? আর কি করবো না বলো? আরে যে বানারি সন্ধ্যা বেলায় ঝাড়ে বাঁধে কেশ। আরে যে বানারি সন্ধ্যা বেলায় মা ঝাড়ে বাঁধে কেশ। আর তাহার ঘরে গো মাতা
দুঃখের নাই শেষ। বাবা, যে নারী সন্ধ্যাবেলায় ছেড়ে বাঁধে কেশ, সীমান্তে পরে সেদূর, তার গৃহে কোনোদিনও দুঃখের শেষ থাকে না। বেশ বাবা, আর কি করবি না জানিস? আজ তোমাদের এই সমস্ত কথা এক এক করে পালন করবো বাবা। মা